So we see that some people that we see, we should always learn from the young people. Appreciate them. But anyway, asking কিন্তু আমি 95 জায়গা দেখেছি, 2000 জায়গা দেখেছি, 2008 জায়গা দেখেছি, এখন 2026 90% of the young people. This is our weakness. This is our weakness. Anyway, সেই ভদ্রলোক এখন চাকরি সে কতটুকু বুদ্ধিমত্তা নিয়ে কথাবার্তা বলে সে আমাকে স্যার বলে অ্যাড্রেস করলো যখন আমার সাবমিটিং মাই নমিনেশন পেপার ইমিডিয়েটলি জামাত আলমকে একটা লুক দিল কেন সে আমাকে স্যার বলছে সে বলে শুনুন আমি তাকে স্যার বলবো না বলবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি ক্লিয়ারলি বলছি যে 12 তারিখের পরে আমি আপনাদের 5 জনের নিয়মে 5 জনকে আমি অফিসে এসে স্যার বলবো মানে আমাকে স্যার বলতো তাদের লুক চেঞ্জ হয়ে গেছে আমি এগুলি বুঝালাম যে বর্তমান অবস্থা এখন আমরা জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ আমরা যদি কম্পেয়ার করি আপনি তো আপনি তাহলে এই কম্পারিজনে ইজ নোওয়্যার নট অ্যাবাউট ইট বা বিএনপি তিনবার বেগম খালেদা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি হ্যাজ এ 3 to be a minister next month বিএনপি ইজ দ্যাট টাইপ পার্টি তারপরে তারেক রহমানের নেতৃত্বে স্ল্যাব লিডার তৈরি করেছেন তিনি এবং তাকে প্রফেশনালিজম দিয়েছেন ট্রেনিং দিয়েছেন that আমাদের পার্টি নেক্সট রেডি টু গো আর সেই দেশে আছে নেই কিন্তু তার প্রপোজালকে তারা টার্গেট করেছে ছাড়ছে না তাহলে এখানে আমার এই বক্তব্য শেষ যে আপনারা এরপরে যদি ঢাকায় বসে থেকে মনে করেন মিলন চিনি গিয়েছে তাহলে রাজার সেই স্বপ্ন দেখা দুধের দিঘির মতো হবে যখন তিনি প্ল্যানের কথা বললেন তখন কিন্তু সকলেই বলেছিল প্ল্যানে কি বললেন না কিন্তু এখন দেখেন একটি একটি করে তিনি প্ল্যানগুলো ছাপছে এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি প্ল্যানে আমি পিএইচডি করার চিন্তা করলাম যেহেতু আমেরিকান সিটিজেন দিয়েছি আমি যেতে পারছি না ভিসা পাচ্ছি না সেই সময়ে আমি মালয়েশিয়ায় গিয়ে উপস্থিত হলাম পিএইচডি করার জন্য রেডি হলাম সাবজেক্ট চুজ করলাম এবং পিএইচডি প্রফেসর সাহেব আমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেললাম তার মানে 30% কাজ হয়ে গেল দেন আই গো ব্যাক আমি প্রথমেই তার ভাইয়ের সাথে দেখা হয়েছে আমি কিন্তু বলি নাই যে পিএইচডি করছি কেন করবো কারণ আমার ভয় ছিল আমি করতে পারবো না ইউ আন্ডারস্ট্যান্ড লেখাপড়া কি চাই হঠাৎ
তারপর নিজেকে খুব কষ্ট করে তৈরি করলাম, একদম ইন্টারমিডিয়েট স্টেজে ছাত্রের মতো ডরমিটরিতে থেকে তাদের সাথে ডাইনিং হলে খেয়ে একদম নিজেকে ছাত্র বানালাম, জ্ঞান বানালাম, বানিয়ে তারপর শুরু করলাম। যখন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট হলো, তখন আমি বিরোধ পেয়ে 2015 জুন মাসের 4 তারিখ রত প্রজার দিনে ওনাকে আমি এইটা বললাম। বলার পরে উনি আমার কাছে সর্বনাশ হয়েছে, আপনি দেশে ডুবাবেন। তার মানে আমি এডুকেশন সেক্টরে পিএইচডি করবো ওই যে ওনাদের সাথে হায়ার এডুকেশন নিয়ে, ইউনিভার্সিটি হায়ার এডুকেশন নিয়ে। উনি বললেন যে আপনি তো দেশটাকে ডুবাবেন। আমি তো চোখ আমার চরক কাছে নেতা এইভাবে বলে বসলো, আমি কি করা যায়? শিখি সব ঠিক আছে, হায়ার এডুকেশন জায়গায় টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমি করেছি হিউম্যান ক্যাপিটাল হায়ার এডুকেশন কিভাবে করা যায়, উনি বলে দিলেন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে উনি সময় লাগবে ওই দিতে কতটুকু দূরদর্শিতা নিয়ে কথা বলেছেন? এবং এভরি টাইম when I visited him, উনি তখনই আমার পার্ট পিএইচডি করা শুনতেন। এবং ফাইনালি আমি ওনাকে লিস্টে দিয়েছি, এবং উনি এখন বাংলাদেশে 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান, প্রবাসীদেরকে ট্রেনিং দেওয়া, কারিগরি শিক্ষার মাধ্যমে এই দেশের দক্ষ মানুষ শক্তি বানানো, এবং বিশ্ব যেন আর আমাদের না বলে হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্ব যেন রাষ্ট্র। তিনি রিয়েলাইজ করেছেন উন্নত বিশ্বে আজ যত মানুষ মারা যায় তার চেয়ে কম জন্মগ্রহণ করে, যত বেশি মারা যায় তার চেয়ে কম জন্মগ্রহণ করে। নেগেটিভ গ্রোথ পপুলেশনে উন্নত বিশ্ব পুরোটাই, আর আমাদের হচ্ছে প্রতিদিন কুচুরায় গেলে দেখি হাজার 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 আমার সামনে আসে। মাই ড্রিম যে কিভাবে আমি আমার তরুণ প্রজন্মকে প্রোভাইড করব, সেটা হচ্ছে তাদের ডিভিশনের সাথে আমার মিল হয়েছে। আমার ড্রিম যে আমার পুত্র হবে সবচেয়ে সেরা শিক্ষিত অভিনেতা। আমি মনে লালন পালন করতাম বলে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট আমি প্রচুর এনেছিলাম এবং মাত্রা পর্যন্ত করেছিল। আমি চাঁদপুরের ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাস গোচরে এনেছিলাম, মহিউদ্দিন খান আলমী সেটা মামলা করে আটকে দিয়েছিল, কারণ সেখানে নিয়ম রয়েছে, ল ব্যাংকিং রয়েছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হতে হবে। আমার মন্ত্রণালয় শুধু আমি করেছিলাম। আগামী দিনে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, প্রত্যেকটি কলেজে কারিগরি শিক্ষা দেওয়া, প্রত্যেকটি মাদ্রাসা দেওয়া, এই বিষয়গুলো আমরা করব। সেই মাদ্রাসা করতে তারা আটকাল। আমরা এই মাদ্রাসার বিনামূল্যে বই দিলাম। তাকে পাস করার পরে ঢাকা কলেজে ভর্তি হওয়া, আলেম পাস করার পরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, ফাজল এবং কামিলের পরে বিসিএস পরীক্ষা দেওয়া, এইটা বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি উদ্যোগ নিয়ে করে দিয়েছিলাম। সেই সময় আমি কৌমির বিষয়টা কনসেন্ট্রেট করেছিলাম যে কৌমি তো হওয়া উচিত, কিন্তু এত স্বল্প সময়ে সরকারের বাজেটে এত কম ছিল। সাইড অফ ইকোনমি সেই সময় ছিল এইটুকু ৬৬,০০০ কোটি টাকার বাজেট ছিল আমার লাস্ট ইয়ার 2006 এর বাজেট। এখন বাজেট শুরু হয় ৭ লক্ষ কোটি টাকা দিয়ে। ইউ সি নাও, আমার কথা হলো যে কই একটাই যদি আমি দিতে পারি, প্রাইভেট দিতে পারি, কবিকে আমি কোন মতে কোন সংবিধানে তা দিতে পারি না, আমি পারি না। আমি বলছিলাম দাওয়াকে মাস্টার ডিগ্রি সম্মানের দেওয়া, যেহেতু কামেলকে দেওয়া হচ্ছে, সেই সময় আমি বলেছিলাম এডিশনাল সাবজেক্ট তারা ন্যাশনাল কোর্স করে নেবে, তাদের তো হয়ে যাবে, তাদের বেসিক সার্টিফিকেট বাইরে হুইচ ইজ পসিবল, কিন্তু আমরা করতে পারিনি। আবার রাত্রে অনেক হয়েছে, আমার পিএইচডি আমি করেছি, তার একবার এই মিশন নিয়ে
আমি চাঁদপুরের মন্ত্রী হয়েছিলাম 2003 সালের আগস্ট মাসে। যেই সপ্তাহের মধ্যে তার আগের সপ্তাহে নাসিমার একটি লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছিল। 350 যাত্রী নিয়ে শরীর সমাধি হয়েছিল চাঁদপুরের মোহনায়। আমি দেখতে গিয়েছিলাম। আমি এতটা বিরক্ত হলাম, এই সামান্য বালুচর যেখানে শুকনার দিনে হাত পানি হয়ে যায়, জল ভেসে যায়, সেই বালুচরে 350 যাত্রী সহ একটি লঞ্চ খুঁজে পাওয়া যাবে না। আমি হামজা রেস্কিউ শিপের থেকে ক্যাপ্টেন সাহেবের সাথে একটু মেজাজটা খারাপ করে বললাম যে আপনার সনদে কেন এটা পাওয়া যাচ্ছে না। উনি একটু আর চোখে আমার দিকে তাকিয়ে বললেন, স্যার মে আই নো ইউর ব্যাকগ্রাউন্ড ইন এডুকেশন? তাই বললাম ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড লেটার অন MBA, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল মার্কেটিং। ফিজিক্স এন্ড ম্যাথ বলার সাথে ওনার রুমে গিয়ে আমাকে ওয়াটার ডাইনামিক্সটা সুন্দর করে বুঝিয়ে বললেন এবং আমি বুঝলাম দিস ইজ এ ম্যান মেড থিওরি। ওই যে পাইপ ফ্লোটা, টারবাইনটা, ব্ল্যাক হোলটা, এগুলি সব বুঝালেন। তার এক সপ্তাহ পরে আমি চাঁদপুর ডিস্ট্রিক্টের মন্ত্রী হয়ে টাকা কেনার দিয়ে খান নিয়ে গেলাম মাদ্রাসা ঘাটে। আজ অবধি কোনো অ্যাক্সিডেন্ট চাঁদপুরে না। আপনারা করেছে ছাত্রীদের প্রতিরোধ আন্দোলন তো আমার করার কথা না, আমি তো বিশেষ মন্ত্রী না। আমি ফিল্ম দেখি আপনাদেরকে, আমি ফিল্ম দেখি ভবিষ্যৎ প্রচুরকে নিয়ে, আমি ফিল্ম দেখি যেভাবে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্তেকাল করেছিলেন, লাখো জনতা তার লাশকে দাফন করেছে। লাস্ট আগস্টে আমি আমার মেয়ের কাছে বিদায় নিয়ে আসলাম। যখন 28-এ আমি নানা হয়েছি, সে আমাকে বলল, বাবা তুমি আসবে না? আমি বললাম আমি আসতে পারবো না, ইলেকশন টাইম। তখন সে বলল, বাবা তুমি তো আমার জন্য কৃষি রেখে যাও, তোমার কিছু প্রয়োজন আছে? তুমি কি লেগাসি রেখে গেলে? আমি তো হোয়াট ইউ নিড। তখন আমি তাকে বললাম, সে আমাকে বলল যে বাবা তোমার মৃত্যুর সময় যদি সমস্ত জন্ম তোমার খাটিয়া গিয়ে দাফন করে দ্যাট ইজ ইউর লেগাসি। আমি সেই আশা আমরা দেখেছি দেশ কথা বেগম খালেদা জিয়া, আমরা যারা রাজনীতি করি অমর হয়ে থাকতে চাই। আমি বক্তব্য এখানে শেষ করছি। আমরা সব শেষ করছি, আপনার বক্তব্য সিদ্ধান্ত নিয়ে আসছি আমরা এখানে। তাহলে ওনার আমরা খাবারটাকে দিয়ে দেবো না? হ্যাঁ, খাবারটা